হ্যালো ফ্যামিলি, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর চলে আসলাম একটা ইউটিউব ভ্লগ নিয়ে। হ্যাঁ জানি, অনেক দিন না, অনেক মাস পর। তো যাচ্ছি, ভ্লগটা অন করেছি নিশ্চয়ই একটা স্পেশাল কারণে। আর এক জায়গায় যাচ্ছি, একটা দিদির বাড়িতে। এর আগে আমি তোমাদেরকে শেয়ার করেছি একটা ভ্লগে। তো তোমরা একটু গেস করো কোথায় যাচ্ছি। আর এখন টাইম হয়ে গেছে ওই বিকাল 3টে মতো। তো কোথায় যাচ্ছি, কি করছি, তোমরা কিন্তু ভ্লগটা দেখলেই বুঝতে পারবে। তোমরা ভ্লগটা অবশ্যই দেখতে থাকো। অনেকটা রাস্তা জার্নি করে ফাইনালি এখন চলে আসলাম বারাসাতে। মানে প্রথমবার আমি আর দিদি প্রথমবার, এর আগে গেছি কিন্তু এতটা দূরে আসেনি স্কুটি নিয়ে আসলে। আগে এসেছি ট্রেনে, ফার্স্ট টাইম স্কুটি নিয়ে আসলাম। আর বেশি একটা সময় লাগেনি আমাদের, কিন্তু বেশ মজা লাগলো। হ্যাঁ বেশ ভালো এক্সপিরিয়েন্স আর কি। তো আমরা এখন আছি বারাসাতে কাজীপাড়াতে। আর এবার যাব হচ্ছে নীলগঞ্জে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগছে। তো বিষয়টা আমি এদিক থেকে বলছি। বিষয়টা হচ্ছে দোলাদিদেরকে আমরা সারপ্রাইজ দেবো, কারণ দোলাদি জানতো আমরা যাবো না, ধরেই নিয়েছে নাই, মানে 90% আমরা যাচ্ছি না। আচ্ছা, এই পিছন দিতে বলেছিল। আসলে দোলাদি জানতো আমরা যাচ্ছি না, আমরা এর আগে একবার এসেছি। তো ঠিক করলাম যে সারপ্রাইজ দেবো, আমরা যাব, ঠিক আছে। যেহেতু আগে বাসে টোটোয় এসেছি, তো এই নীলগঞ্জের এখান থেকে টোটো ধরে আমরা ডিরেক্ট চলে গেছিলাম নারায়ণপুরে। আর এখানে আসলে দুটো নারায়ণপুর। আমরা আমরা অলরেডি 4বার ঘুরে নিয়েছি যে কোন দিকে যাব। মানে আমি বলছি বিষয়টা, কোনো একটা মোড়ের ভিতর দিয়ে ঢুকে আবার সেই সেম জায়গায় এসছি। আর এসে মানে এখানে অন্তত 10-15 জনকে জিজ্ঞাসা করা হয়ে গিয়েছে যে জায়গাটা কোথায় সমস্যা। তো চলো দেখছি কি করা যায়। হ্যালো দোলাদি, ফোন করেছিলে? হ্যাঁ, কোথায়? এই বাড়ি। আসবে না? সন্ধে হয়ে গিয়েছে গো, আমার একটু কাজ ছিল বুঝলে, আসতে পারিনি ওই জন্য। না, আমি মনে করি তোমরা বেরিয়ে পড়েছো দেখি, তাই ফোন করেছিলাম। ও, তোমাদের বাড়ির পাশে কি জেসিবি টেসিবি চলছে? না তো, ওরকম শব্দ পাচ্ছি তো তাই। পানির আওয়াজ হচ্ছে, পানি ফেলছে তাই। আচ্ছা রুষা, ঠিক আছে তাহলে আর কি বলবো বলো। ও তাহলে ঠিক আছে। একটু গেটটা খুলে দাও, এতটা রাস্তায় স্কুটি চালিয়ে এসেছি তো কষ্ট হচ্ছে। হ্যাঁ, হ্যাপি বার্থডে। আমি আমার মা শুয়ে বলে বেরিয়ে যাচ্ছি। কি আর এসে গেছে, শুয়ে রয়েছে। আমি বলি তুমি একটু ঘোরো, সামান্য একটু ঘোরাও। ওঠেন এই আর শুনে থাকতে দেবো না। আর আসার সাথে সাথে দিদি আমাদেরকে দিয়ে দিল মিষ্টি আর দিদির হাতে বানানো কেক, যেটা টেস্ট কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে একজন কাজ করছে খুব, এনাকে একটু দেখাও। যে আপনার যদি কেউ ডেকোরেশন করতে চাও, এই মানুষের সাথে যোগাযোগ করবেন, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। কি হলো তোমার? এই তোমার পছন্দ? ওটা পছন্দ? সসের বোতল মনে করে। তারপর রান্নাঘরে এসে দেখলাম যে বার্থডে স্পেশাল দিদি এখন মেয়ের জন্য বানাচ্ছে কিন্তু পায়েস। আর পায়েসটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা টেস্টি লাগছে দেখে। তারপর তো ট্রাই করলাম, আর পায়েসটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমরা এখন পায়েস খাচ্ছি। এই পায়েসটা দোলাদি বানিয়েছে। এটা মনে হচ্ছে নলেন গুড়ের পায়েস। ভালো লেগেছে? তোমার একটা দিই, করে এসো। ওর হিসেবটা তুই পরে করে দিস। এই কি সুন্দর, এটাই পরি। ইনু ড্রেস পরতে হবে। এটা আমি নিই, এটা আমি কেন, এটা নেবে ও, নেবে ইনু, নেবে ও। আমি নেব। একটু পরিষ্কার করে তো পুরো মিষ্টি লাগছে। ইনুর পিসিকে তো আরো মিষ্টি লাগছে। ইনু খুশি, ইনু খুশি।
তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইনুর মুডটা একদমই ভালো না। সত্যি কথা বলতে আমি ছবি আর ভিডিওতে যতটা দেখেছি, ও রাত 12টা সেলিব্রেশনে অনেকটা হাসি খুশিই ছিল। আর কেক কাটিংয়ের বেশ কিছুক্ষণ আগে থেকে ওর জ্বর, আর পুরো বার্থডেটাই ওর খারাপ হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছ অনেক বাচ্চা কাচ্চারা আছে, সবার কিন্তু দিদিদের পাড়ারই বাচ্চা কাচ্চা। আর জন্মদিনে কিন্তু বড়দের থেকে বাচ্চারাই বেশি আনন্দ করে। তারপর কিন্তু ইনুর বার্থডে কেক চলে আসলো, আর কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর কেক কাটিংয়ের পর কিন্তু কেকটাও টেস্ট করলাম, বেশ সুন্দর। নে কার বাড়ি এসেছিস? বাবা কি সেজেছে! অবশ্য সাজটা এখন বোঝা যাচ্ছে না ভালো করে। এই এদিকে তাকাও। কেন গো? কষ্ট হয়ে গেছে? এই এদিকে তাকিয়ে বলো। সারাদিন খেটে খেটে খুব চলো। 2,000 years later. আর এখন কিন্তু প্রায় রাত 10টা-11টায় বেজে গেছে। আর এখন কিন্তু আমরা খেয়ে নেবো, তাই চলে এসেছি কিন্তু দিদিদের বাড়ির সামনে। এখানে কিন্তু খাওয়া দাওয়ার সিস্টেমটা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু টেবিল চেয়ার সব সেটিং করা হয়েছে। আর এখানে কিন্তু খেতে বসে আমরা অনেক মজা করেছি। আর আজকের মেনুতে কিন্তু ছিল বিরিয়ানি। আর আমাদের দোলাদিও কিন্তু ভ্লগ করে। দিদির ভ্লগের চ্যানেলটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই দিদির ভ্লগগুলো একটু দেখে আসো। আর অনুষ্ঠান বাড়ির খাবারে যেটা ম্যান্ডেটরি, চাটনি আর পাঁপড়, সেটা তো থাকবেই। তো সেটা দিয়ে আমরা কিন্তু আজকে ডিনারটা কমপ্লিট করলাম। আজ কার বার্থডে ছিল? এখন গুড নাইট হয়ে গেছে। এখন গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও। করে দাও তো, একটা গুড নাইট করে দাও। গুড নাইট করে দাও। গুড নাইট। বাই বাই করে দাও। টাটা। এই হচ্ছে আজকের মতো সমস্ত প্রোগ্রাম সব শেষ। এবার একটু ঘুমাবো। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য চোখ রাখো। আমাদের কি দিশা? কনফিউজ দিশা, কনফিউজ দিশা। আর এবার কিন্তু দিদিদের বাড়ি গিয়ে আমাদের একটা ভাই ভাবির সাথে আলাপ হয়। তাদের সাথে আমরা অনেক গল্প করেছি রাত্রে। আর এখন গল্প করার পরে কিন্তু আমরা এখন তাদের বিয়ের অ্যালবামটা দেখছি। কমপ্লিমেন্ট দিয়েছি বলে ফিরে এসেছে আমাদের ভাবি। আমার বিয়েতে আমার এই সাজটা সব থেকে ভালো লেগেছিল। না, ভালো লাগছে সত্যি সত্যি। তো চলো, অনেকটা তো রাত হয়ে গেল, এবার আমরা ঘুমিয়ে পড়ি। তোমাদের সাথে কিন্তু আবার দেখা হবে কাল সকালবেলা। গুড মর্নিং। আমি 5টায় উঠেছি। আমার 9টার সময় টেনে টেনে তুললো। বাড়িতে এখানেও তাই। আমি তাও উঠছিলাম না, তুমি আর কি কষ্ট করে ট্রেনে ট্রেনে তুললে। আমার ফোনটা সুইচ অফ হয়েছে তো আমি ভাবি গুড মর্নিং। গুড মর্নিং। এই প্রথম সকাল সে একসাথে ওঠে, এই লাস্ট সকাল একসাথে ওঠা। আর হচ্ছে না, কালকে থেকে ব্লগ করে যাচ্ছে, এডিট হয়ে আপলোড হবে। যেদিন আমার মুড হবে এডিটের, সেদিন আমি এডিট করব। আন্টি লুচি বেললো এখন আমাদের জন্য। আর এই যে দোলাদি। আর এখানে দোলাদির আন্টি মানে দোলাদির আম্মু সকালের জন্য কিন্তু ব্রেকফাস্ট বানাচ্ছে, লুচি আর ঘুগনি। আর এখানে যে পাকা বুড়োটাকে দেখতে পাচ্ছ না, আমাকে ডিরেকশন দিচ্ছে যে কোন গানটা আমি দেব। ও কিন্তু খুবই কিউট, ওর নাম হলো আনাস। আর ও হচ্ছে দোলাদির বোনের ছেলে। আমি ওখানে গিয়ে পর্যন্ত আমি ওর সাথেই বেশি সময় কাটিয়েছি সত্যি কথা বলতে। তারপর কিন্তু আমরা গোসল করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি বাড়ির পথে, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে। ওখান থেকে কিন্তু আমাদের বাড়ি আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে, যেহেতু আমরা স্কুটিতে যাচ্ছি। আর তারপর ফেরার পথে দেগঙ্গাতে একটা ক্যাফে আছে, ইকো ক্যাফে। এই ক্যাফেটার অনেক ছবি ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তো আমি আর দিদি বললাম যে চল তাহলে একটু ঘুরে আসা যাক। আমাদের হাতে কিন্তু একটুও সময় নেই। আর ক্যাফেটার অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ সুন্দর। আসলাম, এসে কিন্তু আমরা জাস্ট চা খেলাম, 5 মিনিট বসলাম, আর আবার কিন্তু এখন যাবো বাড়ির পথে। আর সত্যি কথা বলতে চা কিন্তু আমার ভীষণ প্রিয়। আর এখন শীতকাল, আমার যদি 4-5 বার দিনে চা হয় তাহলে তো ভালোই হয়। আর ফেরার পথে দিদি আমাকে একটা চকলেট কিনে দিল। আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আশা করি তোমাদের সবার অনেক ভালো লেগেছে।